আসসালামু আলাইকুম। আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আসলে আজকের বিস্তারিত একটি আলোচনা থাকছে এবং অনলাইনে কিছু তথ্য নিয়ে আমরা আজকে আপনাদের মাধ্যমে উপস্থিত হয়েছি। আমাদের টেকবিডি 2.0তে প্রতিনিয়ত 7:55 রাত 7:55 ইএফটি সম্পর্কিত আপডেট ভিডিও নিয়ে আমরা উপস্থাপন হই। তো আজকের বিস্তারিত ভিডিও নিয়ে আমরা একটু উপস্থিত হব। যাদের দ্বিতীয় ধাপ পর্যন্ত টাকা ঢুকে গেছে তাদের তো আলহামদুলিল্লাহ, এবং তৃতীয় ধাপ পর্যন্ত যাদের এখন পর্যন্ত টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করেনি, আসলে আপনাদের করণীয় কী এবং এর পরবর্তীতে আপনারা কি করবেন এবং আপনাদের কেন এখন পর্যন্ত বেতন ভাতা প্রবেশ করলো না তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে মূলত বলবো যে আপনাদের সামনে আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম, সেখানে আপনাদের ইএফটি সম্পর্কিত কিছু ডকুমেন্ট এবং তথ্য দেখিয়েছিলাম। সেখানে আমি বলবো আপনারা এরকম একটি ইএফটির ফরম্যাট নিয়ে উপস্থিত হবেন এবং যেটা আপনাদের প্রিন্ট কপি নিয়ে আপনারা ব্যবহার করতেন সেই ফরম্যাটটা নিয়ে উপস্থিত হবেন এবং আপনাদের সামনে এরকম একটি এমপিও শিট, যেটা পূর্বে ছিল এরকম একটি এমপিও শিট নিয়ে আপনারা একটু দেখবেন। তো আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আমরা একটু বিস্তারিতভাবে সমস্ত বিষয়গুলো মরি এবং ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন। প্রথমে আমরা বলবো যে আপনাদের তৃতীয় ধাপে যাদের বেতনের অর্থ প্রবেশ করেনি, মূলত আপনারা যারা এমপিওভুক্ত হয়েছেন অনেকের এমপিও শিট, এরকম একটি এমপিও শিট আসো যেখান থেকে আপনাদের মাউসী অধিদপ্তরে একটি এমপিও শিট প্রেরণ করা হতো। সেই মাউসী অধিদপ্তর থেকে আপনাদের এমপিও শিট অনুযায়ী বেতন ভাতা দিয়ে আপনার প্রতিষ্ঠানে একটি বিল তৈরি করা হতো। সেটি আপনাদের ম্যানেজিং কমিটির সভাপতি দ্বারা সত্যায়িত হয়ে এবং স্বাক্ষরিত হয়ে আপনাদের ব্যাংকে জমা হতো। সেখান থেকে আপনাদের এই এমপিও শিট অনুযায়ী বেতন আপনাদের অ্যাকাউন্টে চলে যেত এবং সেখান থেকে আপনারা সেই অ্যাকাউন্ট থেকে আপনাদের বেতন ভাতা দিয়ে উত্তোলন করতেন। কিন্তু ইলেকট্রনিক ফান্ডস আপনাদের ইএফটিতে মাধ্যমে যে বেতন ভাতা শুরু হচ্ছে, এখানে আপনাদের প্রথম ডাটা কালেক্ট করা হয়েছে আপনাদের যে বিগত এমপিও শিট রয়েছে সেই এমপিও শিট থেকেই। এই এমপিও শিটে আপনাদের যাদের অনেক রকম ভুল ছিল, যেমন আপনাদের নামের অক্ষর ভুল ছিল, ডট ছিল এবং এমপিও শিটের সাথে অনেকের এনআইডি কার্ড অমিল রয়েছে, এর সাথে আপনাদের এর সাথে আপনাদের সার্টিফিকেট অমিল রয়েছে। এই কিছু ভুল থাকার কারণে এর পরবর্তীতে অনেক ভুল রয়েছে, যেমন আপনাদের জন্ম তারিখ ভুল রয়েছে, নামের ভুল রয়েছে, এর মোবাইল নম্বর ভুল রয়েছে, অ্যাকাউন্ট নেম ভুল রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার ভুল রয়েছে। এইসব ভুল থাকার কারণে আপনাদের অর্থ তৃতীয় ধাপ পর্যন্ত এখন পর্যন্ত ইএফটিতে প্রবেশ করেনি। তো সেক্ষেত্রে আপনাদের করণীয় কী? সেক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে আপনাদের মূলত এরকম একটি যে কপিটা ছিল সেই কপির সাথে আপনাদের এমপিও শিটের নামটি মিলাবেন, সেখানে আপনার নামটি সঠিক রয়েছে কিনা সেটি দেখবেন এবং এর পরবর্তীতে আপনার সমস্যাটি আপনি নিজেই খুঁজে বের করবেন এবং প্রথম অবস্থায় এমপিওর সাথে আপনাদের ইএফটির বিদ্যমান এমপিও শিট এবং সংশোধিত হালনাগাদ তথ্য, সেখানে আপনারা কোনো কিছু পরিবর্তন করেছিলেন কিনা, যদি পরিবর্তন কি করেছিলেন সেটি আপনিই বুঝতে পারবেন এবং সেই পরিবর্তনটি কোনটি সাপেক্ষে করেছেন। আপনার এনআইডি কার্ড সাপেক্ষে সেটি পরিবর্তন করতে হবে এবং আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার ইএফটি এবং ডাটা সাবমিট করতে হবে। মূলত ইএফটির জন্য আপনাদের নির্বাচন কমিশন অফিস থেকে আপনাদের এনআইডি কার্ডের তথ্য নেওয়া হবে। অনেকে ব্যবহার করেছেন, আগে আপনাদের একরকম এনআইডি কার্ডে নাম ছিল, পরবর্তীতে আপনারা নাম সংশোধন করার পরে আপনার তথ্যটি পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে অনেকে ভুল করেছেন, যেখানে এনআইডি নাম্বার দেওয়ার প্রয়োজন ছিল সেখানে পূর্বের এনআইডি কার্ডের নাম্বারটি দিয়েছেন। সেখানে কিন্তু পূর্বের এনআইডি কার্ডের নাম্বারটি দিলে আপনার আগের তথ্যটি আসবে। সেক্ষেত্রে এরকম কিছু ভুল আপনারা করেছেন। তো এইসব ভুলের কারণে মূলত আপনাদের বেতন ভাতা দিয়ে প্রবেশ করে নাই। তো তৃতীয় ধাপে সংশ্লিষ্ট আপনাদের ছোটোখাটো কিছু ভুল থাকলে সেগুলো অবশ্যই সংশোধন করে দ্বিতীয় ধাপে আপনাদের বেতন ভাতা কিছু অংশ, আমি দেখলাম 1,24,000-এর মতো শিক্ষকদের বেতন ভাতা এখন পর্যন্ত প্রেরণ করতে পারেনি। তো এই সমস্যাগুলো সমাধান করে কিছু অংশ বেতন ভাতা আবার তৃতীয় ধাপে প্রেরণ করবে। সেটির কাজ অলরেডি শুরু হয়ে গেছে, সোমবার থেকে সেটির কার্যক্রম চলমান হয়েছে এবং এর পরবর্তীতে আপনারা যাদের প্রকৃতই সমস্যা হবে তাদের সেই সমস্যাটি দেখার জন্য আমি একটু কম্পিউটার স্ক্রিনে চলে যাব, সেখানে একটু দেখাবো যে আপনারা সেটি কিভাবে দেখবেন এবং সেটি কবে থেকে আপনাদের সার্ভারটি চালু হবে। বর্তমানে সার্ভারটি বন্ধ রয়েছে,
অবশ্যই সার্ভারটি চালু করবে এবং তার সম্পর্কে বিস্তারিত আপডেট তো আমরা প্রতিনিয়ত 7:55 আপনাদের সামনে উপস্থাপন করবই। চলুন আপনারা একটু দেখে নেবেন যে আপনাদের স্ট্যাটাসটি দিয়েছি কিনা। আপনারা অবশ্যই এটি একটু দেখতে থাকবেন। স্ট্যাটাস কপিটি আপনারা একটু চেক করতে থাকবেন। যে কোনো সময় আপনাদের সেই স্ট্যাটাস সমস্যাটি উল্লেখ করে মন্তব্যর ঘরে আপনার সেই মন্তব্যটা দিয়ে দিবে এবং সেখানে তারা ছোট করে লিখে দিবে যে আপনার সমস্যাটা কী সমস্যার কারণে আপনার অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি। সেই সমস্যাটি সমাধান করবেন এবং সমাধানও কিভাবে করবেন তা নিয়ে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমরা বিস্তারিতভাবে আপনারা অনলাইনে কিভাবে সংশোধন করবেন তা নিয়েও আমরা বিস্তারিত ভিডিও অবশ্যই উপস্থাপন করব। সেই ভিডিওগুলো দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটি অন করে রাখবেন। এবং চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে সেটি বিস্তারিত ভিডিও একটু দেখে আসি। আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে আপনার এই স্মার্টফোনটিকে নেবেন। নেওয়ার পরে আপনার সামনে একটি গুগল ব্রাউজার ওপেন হবে। যে কোনো গুগল ব্রাউজার হতে পারে। সেই গুগল ব্রাউজার থেকে আপনারা সেই ব্রাউজারের উপরে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরবর্তীতে আপনারা লিখবেন EMIS লগ ইন অথবা EMIS লেখার পরবর্তীতে আপনারা ইন্টারে প্রেস করবেন। ইন্টারে প্রেস করার পরে আপনাদের সামনে EMIS-এর এরকম একটি অফিসিয়াল সার্ভারে নিয়ে চলে যাবে, যেখানে যাওয়ার পরবর্তীতে আপনারা EMIS এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এখানে নিয়ে যাবে। এখানে নিয়ে যাওয়ার পর আপনারা প্রথম যে ড্যাশবোর্ড চিহ্নটি দেখতে পাচ্ছেন এই EMIS-এর উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। যেখানে আপনারা MPO EFT ইউজার ম্যানুয়াল ক্লিক করুন এবং এখানে আপনাদের EMI সম্পর্কিত EFTর সকল আপডেট ভিডিও তথ্য আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। এটি মূলত আপনাদের EMIS-এর মূলত অরিজিনাল এবং মূলত আপনার EMIS সেলের একটি সফটওয়্যার। এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EMIS-এর একটি সার্ভার। এখান থেকে আপনারা EMIS EFT সকল কিছু পরিচালনা করা হয়। তো এখানে আসার পরে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে আপনারা MPO EFT অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট প্রসেস এখানে আপনারা ক্লিক করবেন। এখান থেকে আপনারা TMIS করতে পারবেন, PBM করতে পারবেন, IMES করতে পারবেন। এগুলো নিয়ে আমরা বিস্তারিত ভিডিও আপনারা যদি চান আমরা পরবর্তীতে তুলে ধরার চেষ্টা করব। তো আজকে আমরা MPO EFT নিয়ে আলোচনা করছি। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট প্রসেস MPO EFT এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে MPO EFTর অরিজিনাল যে সার্ভার এখানে আপনাদের এরকম ইন্টারফেস শো করবে, যেখানে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EMIS এখানে আপনাদের নিয়ে যাবে। এখানে নিয়ে আসার পরে আপনাদের সামনে এরকম স্ক্রল করে নিচের দিকে আসলে এরকম একটি ইউজার আইডি ও পাসওয়ার্ডের একটি অপশন সিলেক্ট হবে। সেখান থেকে আপনার প্রতিষ্ঠানের ইউজার এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। আপনার কাছে যদি এই পাসওয়ার্ডটি না জানা থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রতিষ্ঠান প্রদানের থেকে এই ইউজার এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করে নেবেন। সংরক্ষণ করে নেওয়ার পরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে লগ ইন করবেন। তা আমি একটু লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড শো হবে, যেখানে আপনাদের ইয়ার মান্থ রয়েছে। যেখান থেকে আপনারা ইয়ারে আপনারা যদি আপনারা 24-25টি সিলেক্ট করেন এবং এখান থেকে ডিসেম্বর মাস সিলেক্ট করে দিলে আপনারা আপনাদের ডিসেম্বর মাসে কার বেতন আপনার প্রতিষ্ঠানে EFTতে প্রেরণ করেছেন তার তথ্য আপনারা দেখতে পাবেন। এই হলো তথ্যটি দেখতে পাবেন। এবং আপনার সমস্যা আপনার বেতন তো আসেনি, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার জানার জন্য আপনাদের যে উপরে 3টা চিহ্ন রয়েছে এই 3 ডটের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের পেমেন্ট স্ট্যাটাস অথবা EFT ডাটা আপডেট এখানে আপনারা পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে মূলত আপনার প্রতিষ্ঠানে যতজন কর্মকর্তা কর্মচারী রয়েছে সকলের নাম এবং তালিকা MPO ইন্ডেক্স সহ সকল কিছু তথ্য আপনারা এইরকম দেখতে পাবেন। যেখানে আপনাদের চোখের মধ্যে একটি চিহ্ন রয়েছে এবং PDF-এর মতো একটি চিহ্ন রয়েছে। এখানে চোখের মতো চিহ্নতে ক্লিক করলে আপনার তথ্যটি কি দিয়েছিলেন তা আপনি দেখতে পারবেন। আমি কিছুক্ষণ আগে ভিডিও শুরুতে আপনার হাতে একটি কাগজ নিয়ে আপনারা দেখিয়েছিলাম। এই কাগজটি নিয়ে আপনারা দেখবেন, সেই কাগজটি হলো সেটি। এই কাগজে আপনারা এখানে ক্লিক করে আপনার তথ্য কী দিয়েছেন তা একটু চেক করবেন। যদি আপনার ভুল থাকে সেক্ষেত্রে আপনাদের স্ক্রল করে ডান দিকে চলে যেতে হবে। ডান দিকে চলে আসার পরে আপনাদের এই সর্বশেষে অবস্থা সম্পন্ন বর্তমান অবস্থান এবং অনুমোদনের অবস্থান এখানে সবারই প্রায় আইবাস প্লাস রয়েছে এবং বর্তমান অবস্থান এটি এবং অনুমোদনের অবস্থান কি, এই অনুমোদনের অবস্থানের যে ফাঁকা ঘরটি রয়েছে এই ঘরেই আপনাদের সমস্যা নিয়ে আপনার ফাইলটি যখন
ফেরত পাঠাবে, তখন এখানে আপনাদের এই অনুমোদনের অবস্থান ঘরে আপনাকে ছোট্ট একটি মন্তব্য দিয়ে দিবে যে আপনার ফাইলের সমস্যাটা কী। এই সমস্যার উপর ভিত্তি করে আপনার এই সার্ভারটি বর্তমানে বন্ধ রয়েছে। সেখানে আপনারা ওই যে চলে যাচ্ছি ইএফটি ডাটা আপডেট, এই ইএফটি ডাটা আপডেটে ক্লিক করে আপনার তথ্যটি সমাধানে করতে পারবেন এবং ইএফটি ডাটা আপডেটেও আপনার তালিকা চলে আসবে। সেখান থেকে আপনি ফাইলটি সম্পূর্ণ সমাধান করে আবার পুনরায় প্রেরণ করতে পারবেন। তো এই পর্যন্ত আপনাকে একটু অপেক্ষা করতে হবে এবং তা নিয়ে অবশ্যই আমরা একটি বিস্তারিত তৈরি করব যখন আপনাদের এই অনুমোদনের অবস্থানটি চালু করবে এবং মন্তব্য আসা শুরু করবে। তা নিয়ে আমরা আরও একটি ভিডিও তৈরি করবেন প্রতিনিয়ত 7:55 মিনিটে ইএফটি সম্পর্কে আপডেট ভিডিও তো আপনাদের মাধ্যমে আমরা উপস্থাপন করছি। তো এই ছিল কম্পিউটার স্ক্রিনের ভিডিও। চলুন আমরা সরাসরি কথা বলি। তো আমাদের কম্পিউটার স্ক্রিনে আমাদের বিস্তারিত ভিডিওটি দেখলাম। এইভাবে আপনারা স্ট্যাটাস কপিটি প্রতিনিয়ত দেখবেন এবং আপনারা দেখবেন যে আপনাদের মন্তব্যের ঘরে কিছু দিয়েছেন কিনা এবং আপনাদের অনুমোদনের অবস্থানটা কী পজিশনে আছে এগুলো চেক করবেন। চেক করতে করতে আপনার যদি প্রকৃত সমস্যা সৃষ্টি হয় সেক্ষেত্রে এই মন্তব্যের এখানেই, অন্য কোথাও নয়, এখানেই আপনাদের অবশ্যই আপনাদের মন্তব্যের ঘরে আপনার সমস্যাটি উল্লেখ করে দিবে। সেই সমস্যার সমাধানের প্রেক্ষিতে আপনারা সেই ফাইলটি পাঠাবেন এবং ফাইলটি পাঠানোর পরে ইনশাআল্লাহ পরবর্তীতে আপনার বেতন ভাতাটি অবশ্যই চলে আসবে। এবং হ্যাঁ, এই ছিল ভিডিও এবং আরও যদি কিছু সমস্যা থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্স খোলা থাকতো, আপনারা সেখানে জানাবেন। এবং এর পরবর্তীতে ইএফটি সম্পর্কে প্রতিনিয়ত আমাদের চ্যানেলে রাত 7:55 মিনিটে ভিডিও আপডেট আসবে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো রাখবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। আজকে আর কথা বাড়াবো না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।